ইউরোপের মানচিত্রের দিকে তাকালে আপনি এমন একটি দেশ দেখবেন যা আয়তনে ফ্রান্সের চেয়েও বড়, অথচ যার মাটির পরতে পরতে লুকিয়ে আছে হাজার বছরের লড়াই। যে দেশটিকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি, সেই ইউক্রেন আজ কেন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু? কেন পরাশক্তিরা এই মাটির দখল নিতে মরিয়া? আজ আমরা জানব সূর্যমুখীর দেশ ইউক্রেনের অজানা সব ইতিহাস ও রোমাঞ্চকর তথ্য। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ইউক্রেন প্রায় 6,03,628 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। রাশিয়ার পর এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম, যা সম্পূর্ণ ইউরোপে অবস্থিত দেশের তালিকায় এটি 1 নম্বর। এর উত্তরে বেলারুশ, পূর্বে রাশিয়া এবং পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। দক্ষিণ সীমান্ত জুড়ে আছে কৃষ্ণ সাগর ও আজব সাগর। ইউক্রেনের প্রায় 70% জমি অত্যন্ত উর্বর, যা চেরনোজম বা কালো মাটি নামে পরিচিত। এই মাটি ইউক্রেনকে গমের এক বিশাল ভাণ্ডারে পরিণত করেছে। নবম শতাব্দীতে কিভ ছিল পূর্ব ইউরোপের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। আজকে রাশিয়া ও বেলারুশের শেকড়ও এই কিভ থেকেই শুরু। ইউক্রেনীয়রা নিজেদেরকে কসাক বা স্বাধীন যোদ্ধা হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করে। সপ্তদশ শতাব্দীতে তারা পোল্যান্ড বা রাশিয়ার বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিল। 1922 সালে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। 1932 থেকে 33 সালে স্টালিনের সময় এক ভয়াবহ কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয়, যাতে লক্ষ লক্ষ ইউক্রেনীয় মারা যায়। ইতিহাসে যা হলোদমর নামে পরিচিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 24 আগস্ট ইউক্রেন পূর্ণ স্বাধীনতা লাভ করে। এটি একটি ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। এখানে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়েরই প্রশাসনিক ক্ষমতা থাকে। 2004 সালের অরেঞ্জ রেভলিউশন এবং 2014 সালের ইউরোমাইদান আন্দোলনের মাধ্যমে ইউক্রেনীয়রা বারবার তাদের গণতন্ত্রের প্রতি অঙ্গীকার প্রমাণ করেছে। বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি একজন কমেডিয়ান থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে জনসংখ্যা কিছুটা হ্রাস পেয়ে বর্তমানে আনুমানিক 3.4 কোটি। ইউক্রেনের শিক্ষার মান বিশ্বমানের, বিশেষ করে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং এবং এমবিবিএস পড়ার জন্য এটি দীর্ঘকাল ধরে বিদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ ছিল। নিশিবানকা হাতে করা চমৎকার সূচিকর্মের জামা তাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করে আসছে। দেশের জাতীয় খাবার হচ্ছে বোরস এবং ভারেকিনি বা ডাম্পলিং। ইউক্রেনীয়রা যথেষ্ট দয়ালু এবং অতিথিপরায়ণা। দেশটির মুদ্রার নাম ইউক্রেনীয় রাইভলিয়া। সূর্যমুখী তেল উৎপাদনে ইউক্রেন বিশ্বে 1 নম্বর। এছাড়া লৌহ, আকরিক, কয়লা এবং আইটি সেক্টরও তারা অভাবনীয় উন্নতি করেছে। ইউক্রেনের প্রধান শহর এবং এখানকার লোকজনের জীবনযাত্রা বলতে গেলে কিভ শহর প্রথম আসবে। আধুনিক শপিং মল আর হাজার বছরের প্রাচীন গির্জার এক অদ্ভুত মিশেল। এখানকার মেট্রো নেটওয়ার্ক পৃথিবীর অন্যতম গভীর।
লভিভ শহরকে ইউক্রেনের প্যারিস বলা হয়ে থাকে। কফি কালচার এবং ইউরোপীয় স্থাপত্যের জন্য এটি বিখ্যাত। ওডেসা হচ্ছে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এক গুরুত্বপূর্ণ বন্দর ও পর্যটন নগরী। যুদ্ধের আগে ইউক্রেনে প্রায় কয়েক হাজার বাংলাদেশি ছাত্র ব্যবসায়ী ছিল। বর্তমানে অধিকাংশ দেশ ছেড়ে ইউরোপের অন্যান্য দেশে চলে গেলেও কিছু সংখ্যক সাহসী বাঙালি এখনো ব্যবসা ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত থেকে সেখানে অবস্থান করেছে। এখানে যেতে হলে সরাসরি যাওয়া যাবে না, সরাসরি ফ্লাইট এখন বন্ধ। পোল্যান্ড বা হাঙ্গেরি ট্রানজিট ভিসা নিয়ে সড়ক পথে ইউক্রেনে প্রবেশ করতে হয়। তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশেষ কাজ ছাড়া সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ। এখন জানা যাক জানা অজানা রোমাঞ্চকর সকল তথ্য সমূহ। এখানে রয়েছে পৃথিবীর গভীরতম মেট্রো। কিভ এর আর্সেনালনা স্টেশনটি মাটির 105.5 মিটার নিচে, যা প্রায় 40 তলা ভবনের সমান। টানেল অফ লাভ ইউক্রেনের কেলেভানে অবস্থিত এই প্রাকৃতিক রেলওয়ে টানেলটি পৃথিবীর অন্যতম রোমান্টিক স্থান। 1994 সালে ইউক্রেন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার স্বেচ্ছায় ত্যাগ করেছিল শান্তির আশায়। ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল এখানে। আজ এটি এক রহস্যময় ঘোস্ট টাউন। দর্শক, ইউক্রেন মানে শুধু যুদ্ধের ধ্বংসলীলা নয়, ইউক্রেন মানে এক লড়াকু মানুষের ইতিহাস আর অফুরন্ত সম্ভাবনা। আজকের এই ভিডিওতে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান। আর এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।